বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনেকের সমস্যা হচ্ছে ঠিক কোনগুলো গীবত তা ধরতে না পারা। এখানে বেশ কয়েক প্রকারের গীবত নিয়ে আলোচনা করব আজকে। নাম্বার 1, খাবারের গীবত। নিকৃষ্টতম গীবত হলো খাবারের গীবত করা। একজন মানুষ কষ্ট করে রান্না করে আর সবাই মিলে রান্নার বদনাম করতে থাকে। খাবারের গীবত বেশি হয় বিয়ে বাড়িতে। যেমন বলা, খাবারটা মজা হয় নাই, লবণ কম হয়েছে, এত লবণ দিয়েছে যে তিতা লাগছে ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবারের দোষ ধরতেন না। ভালো না লাগলে এক পাশে সরিয়ে রাখতেন। কখনোই বলতেন না কি খাবার রান্না করেছো, মুখে দেওয়া যাচ্ছে না। নাম্বার 2, দৈহিক কাঠামোর গীবত। কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও গীবত। যেমন বলা, অমুক ব্যক্তি খুব মোটা, তার নাক বোচা, চোখ খুবই ছোট, চোখে দেখে না, মাথায় তো চুল নাই, পেটে ভুঁড়ি আছে, সে তো খুবই খাটো ইত্যাদি। কোনো ব্যক্তির আড়ালে অন্য কারোর সাথে যদি আপনি ওই ব্যক্তির দৈহিক কাঠামো নিয়ে এরকম আলোচনা করেন তাহলে তা গীবত হয়ে যাবে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি শফের বেটা হওয়া অপছন্দ করেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বললে যা নদীর পানির সাথে মিশিয়ে দিলে তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে। নাম্বার 3, পোশাকের গীবত। এভাবে বলা, অমুকের পোশাক খাটো, কেমন কালারের জামা কাপড় পরে, দেখতে বিশ্রী লাগে, ওই মেয়ে এত ফিটিংওয়ালা পোশাক পরে, অমুক তো পাতলা ড্রেস পরে ইত্যাদি। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অমুক স্ত্রীর লোকের আঁচল খুব লম্বা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হে আয়েশা, তোমার থুতু ফেলা কর্তব্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি থুতু ফেললে মুখ থেকে গোশতের একটি টুকরো বের হয়ে আসে। নাম্বার 4, বংশের গীবত। তুচ্ছ করার জন্য কাউকে বলা, অমুকের বংশ নিচু, অমুকের পূর্বপুরুষে ছিল কুলি, মজুর বা চোর ডাকাত ইত্যাদি, অমুকের তো কোনো বংশই নেই ইত্যাদি বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদার ও সৎকর্ম ব্যতীত কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নেই। নাম্বার 5, অভ্যাস বা আচার আচরণের গীবত। কোনো ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা, যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বললে, খারাপ ব্যবহার, অভদ্র, পেটুক, অলস, সকাল 10টা পর্যন্ত ঘুমায় ইত্যাদি। আহার করে শুয়ে পড়লেন। দুই ব্যক্তি তার খাওয়া ও শোয়ার ধরন নিয়ে সমালোচনা করলে নিম্নোক্ত আয়াত নাজিল হয়, তোমরা পরস্পরের গীবত করো না। সূত্র সূরা হুজরাত আয়াত নম্বর 11। নাম্বার 6, ইবাদতের গীবত। ইবাদতের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করা, যেমন কাউকে গিয়ে বলা, অমুক তো ঠিক মতো নামাজ পড়তে পারে না, মাকরু ওয়াক্তে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে না, এত বড় হয়েছে কিন্তু এখনো নামাজ পড়ে না, এত বড় মেয়ে কোরআন পড়তে পারে না ইত্যাদি। তাহাজ্জুদের ওয়াক্তে কতক লোক ঘুমিয়ে থাকলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাদের সমালোচনা করেন এবং বলেন, এ লোকগুলো যদি তাহাজ্জুদ পড়তো তবে কতই না ভালো হতো। সাদের পিতা একথা শুনে বললেন, কতই না ভালো হতো যদি তুমি তাহাজ্জুদ না পড়ে এদের মতো ঘুমিয়ে থাকতে, তাহলে এদের গীবত করার পাপ তোমার ঘাড়ে চাপতো না। নাম্বার 7, গুনাহের গীবত। যেমন বলা, অমুকে জেনা করেছে, অমুকে মানুষের নামে বদনাম করে, বাবা মাকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে, হিংসুক, অমুকের মেয়ে প্রেম করে ছেলে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ইত্যাদি। নাম্বার 8, অভিনয়, ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গীবত। কোনো ব্যক্তির অসহায় অবস্থার অভিনয়ের বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখানো, যেমন অন্ধ, বোবা, খুড়া ইত্যাদি সেজে দেখানো। এমনকি সমালোচনার জন্য কারো চালচলন, কথা, পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গীবত। সরাসরি নাম উল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে দোষ বর্ণনা করা যে লোকেরা উপমা শুনে বুঝে ফেলে কার কথা বলা হচ্ছে। অর্থাৎ গীবত করার সময় নাম না নিলেও এমনভাবে কোনো ব্যক্তির দোষ ত্রুটি বলা যে মানুষের আর বুঝতে বাকি থাকে না কার কথা বলা হচ্ছে, এটাও গীবত পর্যায়ে পড়বে। পুনরুকরণ পছন্দ করি না, এত সম্পদের বিনিময়েও না। নাম্বার 9, কানের গীবত। নিজে না বললেও কারো গীবত শোনায় এবং শোনার সময় কোনরূপ বাধা না দেওয়া কানের গীবত। গীবত দুইভাবে হয়, মুখে বলে এবং কানে শুনে গীবত বলা ও শোনা সমান পাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত শ্রবণকারী ও গীবতকারীদের একজন। নাম্বার 10, অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে গীবত। নিজের হাত, পা, চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা। যে ব্যক্তি চোখ এবং হাতের ইশারা দ্বারা মানুষদের কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং হুতামা নামক জাহান্নামটি তাদের জন্য প্রস্তুত রয়েছে। যেমন কোনো ব্যক্তি কোনো মজলিস থেকে উঠে চলে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ অথবা হাতের ব্যবহার করা। আল্লাহ যেন আমাদের এই সকল গীবত থেকে দূরে রাখা তৌফিক দান করেন, আমিন।
প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।